এই কাঠের চেরকে কেউ কিন্তু চুমা খায় না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন এই কাঠ দিয়া যখন কুরআনুল কারীমের রেহালটা তৈরি হয়ে যায় রে বাজান, তখন দেখা যায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের রেহাল হওয়ার কারণে, কুরআনের সাথে থাকার কারণে আল্লাহ তার এত সম্মান দান করেছেন। কারো যদি একটু হাত পা লাইগা যায় সাথে সাথে চুম্বন করে, ঠিক কিনা? কারণ কি বাজান, যখন কোরআনের সাথে তার সম্পর্ক, তখন আল্লাহ তার সম্মান বাড়ায়া দিছেন। কত কাপড় রাস্তাঘাটে পড়ে থাকে, কত জামা ছিঁড়া, কত কিছু রাস্তাঘাটে পড়ে থাকে, কত মানুষের পায়ে লাগে বাজান, কোনোদিন কাউরে দেখি নাই চুম্বন করতে। কিন্তু যখন ওই 10 টাকা 5 টাকা দামের রেহাল, ওই 10 টাকা 5 টাকা দামের কাপড় দিয়া যখন সুন্দর করে কোরআন শরীফের জন্য একটি কভার তৈরি করা হয়, ওই কভারটার ভিতরে কারো যখন পাও লাইগা যায় বাজান রে, সুমাক চুম্বন খায় কি খায় না? আওয়াজ দিয়া বলেন, চুম্বন খায় কি খায় না? এই সম্মান বাড়ায় দিছেন কে? আওয়াজ দিয়া বলেন ভাই, সম্মান বাড়ায় দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই গো, আমার বন্ধুরে, যার ভিতরে কোরআন থাকবে তার দায়িত্ব আল্লাহর কাছে থাকবে, যার কোরআনের সাথে সম্পর্ক থাকবে তার দায়িত্ব থাকবে আল্লাহর কাছে। এ বন্ধু, মালদ্বীপ নামে একটি দেশ রয়েছে, আমরা এখানে যারা আছি মালদ্বীপ দেশের নাম শুনছি কি শুনি নাই? আওয়াজ দিয়ে বলেন, শুনছি কি শুনি নাই? এ বন্ধুরে, এই মালদ্বীপ দেশের ভিতরে এক সময় কোনো মুসলমান ছিল না, এক সময় কোনো মসজিদ ছিল না, যা ছিল সব ছিল শুধু মন্দির। এ বন্ধু দেখেন না কোরআনের কত দাম। কোরআন অন্তরে থাকার কারণে কি একটা ঘটনা ঘটে গেল, যেই মালদ্বীপের ভিতরে মুসলমান পাওয়া যায় না, যেই মালদ্বীপের সরকার ঘোষণা দিয়েছিল যদি তোমরা কোনো মুসলমানকে পাও তাহলে তারে ধইরা নিয়া ফাঁসি দিয়া দিবা, যদি তারে ধইরা ফাঁসি দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এমন একটা দেশের ভিতরে আজকে দেখা যায় ওই মালদ্বীপের ভিতরে মসজিদের অভাব নাই, ওই মালদ্বীপের ভিতরে দেখা যায় ভাই গো নামাজি লোকের অভাব নাই, মুসলমানের অভাব নাই। ভাইজান, কেমনে এই ঘটনা ঘটে গেল? আল্লামা ইবনুল বতুতা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন সফরে, বিভিন্ন সফরে যাইতেন পর্যটকদেরকে নিয়ে, উনি ওনার কিতাবের ভিতরে মালদ্বীপের সম্পর্কে একটি তথ্য দেয়া দিলেন। এই মালদ্বীপে কেমনে কইরা আজান হয়, মালদ্বীপে কেমনে কইরা আজকে মালদ্বীপে আজান হয়, মসজিদ হয়েছে, এত মুসলমান আজকে মালদ্বীপে কেমনে হয়েছে? আমার ভাইরা, ওই আল্লামা ইবনুল বতুতা জানায় দিলেন, সৌদি আরব থেকে একটি জাহাজ মালদ্বীপের দিকে রওনা হয়ে গেলেন। সফরের ভিতরে আমরা কত মানুষকে দেখি নৌকা দিয়া, লঞ্চ দিয়া, বিভিন্ন যানবাহন দিয়া ভাইজান কত কিছুর মাধ্যমে সফরে যাই, পরিবারদেরকে নিয়ে ঘুরতে যাই, আসে না নাই? আওয়াজ দিয়ে বলেন ভাই, আছে না নাই? এবার এই ঘটনাগুলো আমরা দেখেছি। কত মানুষ সফরে বের হইছে আর
দেখা যায় নৌকাটা উল্টে গিয়েছে, নৌকাটা পানির তলে ডুবে গিয়ে পরিবার সহ মারা গিয়েছে, আছে না নাই? এবং ধরে কেমন একটা করুণ ঘটনা, ওই মালদ্বীপের ভিতরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি ভাই গো, তার পরিবার সহকারে ওই সময় তিনি বাচ্চা মানুষ, 10-12 বছর বয়স, ওই অবস্থায় তার পরিবারকে নিয়ে যখন সফরে বের হয়েছেন, এই বন্ধু জাহাজের ভিতরে হোক বা নৌকার ভিতরে হোক সফরে বের হয়েছেন, নদীর মাঝখানে যাওয়ার পরে নদীর ঢেউ এমন ভাবে শুরু হয়ে গেছে ভাই গো, নৌকার ঢেউয়ের কারণে, পানির ঢেউয়ের কারণে নৌকাটা ভেঙে গিয়েছে, জাহাজটা ভেঙে গিয়েছে, ভেঙে তছনছ হয়ে গিয়েছেন আমার ভাই গো। জাহাজটা ভেঙে গিয়ে, নৌকাটা ভেঙে গিয়ে তার পরিবারের সকল মানুষগুলো দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন। শুধুমাত্র এই যুবক ভাই দেখো না, কোরআনটা সিনাই থাকার কারণে আল্লাহর কত বড় রহমতটা হয়ে যায়, আল্লাহ কেমন ভাবে বাঁচায়। কত মানুষ কোরআনের নিয়ামত বুঝে না ভাই গো। ওই অবস্থায় যখন সকলে মারা গেলেন, কিন্তু আল্লাহর কত বড় নিয়ামত, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র ওই একজন ব্যক্তি একটি কাঠের উপরে জীবিত রয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় নিয়ামত। সবাই মারা গেছে, ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি মরেন নাই, কাঠের তক্তার উপরে ভেসে আছেন। কাঠের তক্তার উপরে ভেসে ভেসে নদীর মাঝখান থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ। সবাই আল্লাহর একটু ডাক দেন না, আল্লাহ। এইভাবে করিয়া হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি বাজান রে আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ তুমি তো বলেছ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না নাহনু লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি বলেছ যার সিনার ভিতরে কোরআন থাকবে তারে তুমি হেফাজত করবা। আয় আল্লাহ আমারে তো তুমি বাঁচাইয়া দিলা, আমার মা বাবা সবাই তো মারা গেছে। আয় আল্লাহ এই সমুদ্রের মাঝখান থেকে আমি এখন কোথায় যাব তুমি বলো না। আয় আল্লাহ আমার পেটের ভিতরে ক্ষুধা, আয় আল্লাহ আমাকে রহমত করে বাঁচিয়ে রেখেছো, এবার একটু জায়গার ব্যবস্থা করে দাও, এইবার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। ভাইঙ্গ করুন একটি ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহির দোয়াটা কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করিয়া আল্লাহ পাক তারে আস্তি কইরা বাসাইতে বাসাইতে মালদ্বীপ নামের যেই দেশ রয়েছে ওই মালদ্বীপের কাছে পৌঁছে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধু, যখন রাত্রেবেলা গভীর রাত্র হয়ে গেছে, আস্তে আস্তে ধাক্কা দিতে দিতে যখন মালদ্বীপের জমিনে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি পৌঁছে গেলেন, রাত্রেবেলা আল্লাহর কাছে কয়, আল্লাহ জাগার ব্যবস্থা করলা, খাওয়ার ব্যবস্থা করবো কে? জাগার ব্যবস্থা কইরা দিছ, কিন্তু পেটের ভিতরে ক্ষুধা, একটা খাওয়ার ব্যবস্থা করো। আয় আল্লাহ একটা থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে ভাই গো যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে থাকার জন্য জায়গা চাইলেন, খাওয়ার জন্য জায়গা চাইলেন, দোয়া
করতে করতে ভাই গো রাত্র শেষ হয়া এবার ফজরের সময় হয়ে গেছে, ফজরের নামাজ পড়তেছেন। এমন সময় খ্রিস্টান বৌদ্ধের একজন লোক, ওই লোকটা সকালবেলা একটা ঘন্টি বাজাইতে বাজাইতে আসতেছে। কি বাজায়া? কথা কয় না, কি বাজায়া? আমরা অনেক সময় দেখি তারা কি করে, একটা হাতের মধ্যে ঘন্টি নিয়ে টুক 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 কইরা বাজায় বাজায় চলে, আসে না নাই? ঠিক তেমনি ভাবে এই ভাই ঘন্টি বাজায় 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 আসতেছে। আসার পরে এই ঘন্টির শব্দটা, এই ঘন্টির আওয়াজটা যখন হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি শুনছে, ডাক দিয়া বলে, কাকা ও কাকা একটু শুনেন না গো কাকা। ওই কাকা বলে ডাক দেওয়ার পরে ওই ব্রাহ্মণ লোকটা, ওই খ্রিস্টান লোকটা সুন্দর করিয়া হাফিজ আবুল বারাকাতের কাছে আয়েশা বলে, তুমি কে? তোমার এই নাজুক অবস্থা কেন? হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, কাকা আমার দুনিয়ার জমিনে মা নাই, বাবাও নাই। ও কাকা গো, আমার মতো এতিম দুনিয়ার জমিনে কেউ নাই। আমার বাড়ি হচ্ছে অমুক দেশে, আমি এমন সফরে আসতেছিলাম, এমন ভাবে একটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে গেছে, আর এই দুর্ঘটনা হওয়ার কারণে সবাই মারা গেছেন, শুধু আল্লাহ আমারে বাঁচায় রাখছে। তবে জানেননি আমি কিন্তু মুসলমান, আমার ধর্ম কিন্তু ইসলাম, আমার নবী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন না আমাদের নবী কে? আমরা কার লোক? মুহাম্মদের লোক, ঠিক কিনা? আপনারা এমন ভাবে আওয়াজ করলেন, সমাজের ভিতরে একদল বন্ড এমন রয়েছে, মনে হয় আপনারা ওই বন্ডের দলের লোক। কি আপনারা বন্ডের দলের লোক নাকি? আওয়াজ দিয়ে বলেন, বন্ডের দলের লোক নাকি? সমাজের ভিতরে একদল বন্ডের লোক এরকম আছে না? দেখবেন নামাজ নাই, রোজা নাই, কোনো খোঁজ খবর নাই, বলে ইমান ঠিক আছে। কথা কয় না, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, তো ইমান ঠিক আছে। যদি তার জিজ্ঞাসা, নে বেড়া তুই নামাজও পড়স না, রোজাও রাখস না, আবার কস ইমান ঠিক আছে, মরলে কিন্তু তোর খবর আছে। সে কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে গোনালিশ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আছে না না? আমি বলবো দুনিয়ায় ছিলাম শিলা পীরের লোক, আছে না নাই? সমাজের ভিতরে কত পীর রয়েছে, কত শিলা পীর রয়েছে, ল্যাংটা পীর রয়েছে, অমুক বাবা তমুক বাবা, খাজা বাবা, কত বন্ড বাবা রয়েছে। এ বন্ধু, আমরা কিন্তু কোনো বাবার লোক না, জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি বলা হয়, তোমাদেরকে যদি বলা হয় তোমরা কার দলের লোক, আমরা বলবো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে গোনালিশ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো দুনিয়ায় ছিলাম আল কোরআনের লোক, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে, ওই হাফেজ আবুল বারাকাত যখন তার পরিচয় দিয়া দিলেন, ব্রাহ্মণ খ্রিস্টান ধর্মের মানুষ যেহেতু আল্লাহর নবীর নামটি বিভিন্ন কিতাবের মধ্যে পেয়েছে, এই জন্য ব্রাহ্মণের ভিতরে একটা মায়া লাইগা গেছে। ব্রাহ্মণ ডাক দিয়া কইরে, যুবক, আমাদের মালদ্বীপের ভিতরে ঘোষণা করা হয়েছে, কোনো মানুষ যদি মুসলমানকে পাওয়া যায়, তাকে যদি ধরায়া দিতে পারি তাহলে বাচ্চা পুরস্কার দিবে। হাফেজ আবুল বারাকাত কো, কাকা তাইলে আপনি কি আমারে ধরায়া দিবেন নাকি? ব্রাহ্মণ ডাক দিয়া কয়, না আমি তোমারে ধরায়া দিতাম, কিন্তু এমন একজন ব্যক্তির নাম বলছো, আমি নিজে ব্রাহ্মণ, ওই ব্যক্তির ভক্ত, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই গা, ওই লোকটাকে সুন্দর করে ডাক দিয়া বলতেছে, বাবা তুমি টেনশন করিও না, আমার সাথে আসো। সাথে সাথে ভাইজান লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিব। তারপরে হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি নিয়া ওই ব্রাহ্মণটা তার বোনের কাছে নিয়ে চইলা গেছে। বোনকে ডাক দিয়ে বলে, ভাই
তোমার তো একটা মেয়ে সন্তান রয়েছে, আর কোনো সন্তান নাই, তোমার স্বামীও নাই, তোমার সন্তান জীবনে কোনোদিন হবেও না। এই যে নাও না, তোমার জন্য আমি একটা সন্তান নিয়ে আসছি। বলেন না সুবহানাল্লাহ। ওই হাফেজ সাহায্য চাইছিল কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ আমারে বাঁচাও, আমারে খাবার ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো। আল্লাহ ওই হাফেজের দোয়া কবুল করলেন, থাকার ব্যবস্থা করে দিলেন। এইবার ওই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি ওই হিন্দু ওই খ্রিস্টান মহিলার ঘরে যখন থাকা শুরু করলেন, হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে ভাইজান তিনি তাকা দেখে ওই যেই মহিলাটা, খ্রিস্টান মহিলাটা, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি যাকে মা বলে ডাকছেন, সন্তান হিসাবে যেহেতু দিয়ে আসছে, মা কয়া ডাকছে, হঠাৎ করে ভাইগা তাকা দেখে ওই খ্রিস্টান মহিলাটা বৈশা বৈশা কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মাগো ও মা, আপনার সন্তান থাকতে আপনার কিসের এত কষ্ট? ও মা, আপনি একা একা বসে কেন কান্না করেন, আমারে বলেন না। ওই সময় ওই মহিলা, খ্রিস্টান মহিলা বলতেছে, বাজান রে, এই সমস্যা তোমারে বইলা কোনো লাভ নাই। হাফেজ আবুল বারাকাত কয়, মা, যেহেতু আমি তোমারে মা বইলা ডাকছি, আমার একটু কও না, দেখি তোমার সমস্যার সমাধান আমি করতে পারি কিনা। ওই সময় ওই খ্রিস্টান মহিলাটা কান্না করে করে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, এর সন্তান আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, আমার শুধুমাত্র একটা মেয়ে ছাড়া আর কোনো সম্বল নাই। এ বাবা, তুমি তো জানো না, মালদ্বীপের একটা নিয়ম রয়েছে, প্রতি বছরে একবার বিশাল বড় ঘূর্ণিঝড় হয়, আর ওই ঘূর্ণিঝড়টা হওয়ার পরে এমন একটা অবস্থা, লক্ষ লক্ষ মানুষ ওই দিন মারা যায়। এই অবস্থার কারণে বিভিন্ন পণ্ডিত হিন্দু বিভিন্ন খ্রিস্টানদেরকে ডাক দিয়া বাচ্চা পরামর্শ করলেন, এটা থেকে কিভাবে বাঁচা যায়। ওই খ্রিস্টান পণ্ডিতরা তারা সুন্দর করে একটা সমাধান দিলেন। ভাই গো, দেখেন না কেমন সমাধান দিলেন। যেমন ধর্ম মাথায় চিন্তা ঠিক তেমন ওই খ্রিস্টানরা পরামর্শ দিলেন, তোমরা যদি এই ঘূর্ণিঝড় থেকে বাঁচতে চাও, যদি তোমার এলাকাকে বাঁচাইতে চাও, তাহলে তোমাদের কাজ হলো, যখন ঘূর্ণিঝড়ের সময় হয়ে যাবে, ওই নদীর পাড়ের ভিতরে একটি রাম মন্দির রয়েছে, ওই রাম মন্দিরের ভিতরে একটি যুবতী কন্যা সন্তান যদি দিয়ে দিতে পারো, তাহলে সেখান থেকে যে দত্তটা হয়, সেখান থেকে যে জিন আবির্ভাব হয়, ওই জিনটা যদি ওই মেয়েটাকে রক্ত চুষে খেতে পারে, তাহলে তোমাদের এই ঘূর্ণিঝড় বন্ধ হয়ে যাবে। ভাই গো, এমন একটা পরামর্শ দেওয়ার পর থেকে প্রতি বছর একটা করে মেয়ে ওই রাম মন্দিরের ভিতরে দেয়। মা সন্তানরে ডাক দেয়া কয়, এ সন্তান আমার, আজকে সিরিয়াল পড়েছে তোমার বোনের, আমার মেয়ের সিরিয়াল পড়েছে, বাস আমার মেয়েটাকে তারা নিয়ে ওই দত্তের কাছে দিয়ে আসবে, এই জন্য আমি কান্না করতেছি। এই কথা শোনার পরে বাজান রে, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, আমি তোমারে মা বইলা ডাকছি। এ মা, যেহেতু তোমার মা ডাকছে, এটা আমার বোন, আমি থাকতে আমার বোনের ক্ষতি হবে, এটা আমি মেনে নিব না। এই মা, তুমি কান্না করিও না, আমি যা বলি তুমি তাই করো। এই মা, আমার বোনটাকে না সাজাইয়া আমাকে মহিলা সাজাইয়া সুন্দর করে বসায়া দাও। মা ডাক দিয়া বলে, না না, তোমার যদি দেই তাহলে তো তোমাকে ওরা মেরে ফেলবে। ওই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এ মা, তুমি তো জানো না আমার ভিতরে কি রয়েছে। এ মা, তুমি তো জানো না আমার ভিতরে রয়েছে ওই আল্লাহর 30 পারা কোরআন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার
হাফেজ আবুল বারাকাতকে মহিলা সাজাইয়া সুন্দর করে পরিপাটি করিয়া নতুন বউ সাজাইয়া বাচ্চার লোকেরা নিয়ে আসার জন্য চলে আসছে। তারা একটা পালকি নিয়ে আসছে। ওই পালকির ভিতরে হাফেজ আবুল বারাকাতকে ভাইজান উঠায়া দেওয়া হয়েছে। হাফেজ আবুল বারাকাতকে যখন নিয়ে ওই রাম মন্দিরের ভিতরে ঢুকায়া দিছে, সারাদিন চলে গেছে। রাত্রে 12টার সময় ভূমিকম্প হয়, রাত্রে 12টার সময় ঘূর্ণিঝড় হয়, বিশালভাবে পানি উপর দিকে উঠে। আর ওইটার উপর একটা দত্ত থাকে, যেই দত্ত মানুষদেরকে ক্ষতি করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন না কেমন নজির, কোরআনের কেমন পাওয়ার, আল্লাহ কেমন ভাবে কোরআনকে হেফাজত করেন। এই হাফেজ আবুল বারাকাতকে যখন রাত্রিবেলা রাম মন্দিরের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, বাহির থেকে দরজা তালা মেরে দিয়েছে। সকালবেলা এসে তারা লাশটা নিয়ে যাবে এই নিয়তে। রাত্রে যখন 11টা বেজে গেছে, 12টার পরে এসে যখন তার রক্ত খাবে, 11টা থেকে হাফেজ আবুল বারাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। বলেন না আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরে রাত্রে যখন 12টার নামাজ শেষ হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে সাগরের পানিগুলো উপর দিকে উঠতেছে, রাম মন্দিরটা থর 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 করে কাঁপতেছে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ। সবাই মিলে আরেকটা ডাক দেন না, আল্লাহ। এইভাবে ভাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজকে দেখবো ওই দত্তের শক্তি বেশি নাকি তোমার কোরআনের শক্তি বেশি। আল্লাহু আকবার বলেন। এই অবস্থার ভিতরে ভাইগা দত্ত যখন পানির উপরে, পানি যখন পাহাড়ের থেকে উঁচার উপরে উঠে গেছে, ওই মুহূর্তে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, একটা করে আয়াত তেলাওয়াত করে আর ফু মারে। দুনিয়ার জমিনে দেখেন না মানুষের জিনে ধরে কয় সারে না, কোরআন থেকে সূরা তেলাওয়াত করে ফু দিলে চিৎকার পারে কয় বাজান আমার ছাইরা দে, আছে না? না, ঠিক তেমনি ভাবে হাফেজ আবুল বারাকাত ইয়াসিন সূরা তেলাওয়াত করে আর ফু দেয়। ভাই গো, ইয়াসিন পড়ে ফু দেওয়ার পরে হঠাৎ করে দত্ত চিৎকার মেরে ওই নদীর তলদেশে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা লোকগুলা আইসা দেখে হাফেজ আবুল বারাকাত জীবিত বইসা আছে। মানুষগুলা কয়, কিরে তুমি তো মারা যাওয়ার কথা, কেমনে কইরা তুমি জীবিত? কয় ওরা কে আইছে রে? এমন পৃথিবীর কোনো শক্তি নাই যে আমি হাফেজ আবুল বারাকাতকে মারবে। আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কয় কি কয় হাসা নাকি? তাইলে আজকে রাত্রে আবার পরীক্ষা করব। বাচ্চা সহ সমস্ত এলাকার মানুষগুলো রাম মন্দিরের চতুর্পাশে দাঁড়ায় আছে। বাচ্চা কয়, সত্যি যদি তোমার কোরআনের পাওয়ার থাকে তাহলে আমি কথা দিলাম, আমি সহ আমার পুরা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর যদি তোমার কথা সত্যি না হয় তাহলে তোমাকে কিন্তু কতল করা হবে। আমার ভাইরা, বন্ধুরা রে আমার, দেখেন না এই অল্প কথা বলে শেষ করে দিব, অল্প সময় দিবেন। হাফেজ আবুল বারাকাত আবার রাত্রিবেলা রাম মন্দিরে চলে গেলেন। 12টা বাজে আবার পানিটা উঁচু হয়ে গেল। আবার পানির উপরে দত্ত বিশাল আকৃতি নিয়া, আগের থেকে আরো বড় শক্তি নিয়া সুন্দর করে মালদ্বীপের রাম মন্দিরের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত সুন্দর করে ইয়াসিন পড়ে, ইয়াসিন পড়িয়া ফু দিলেন। সাথে সাথে এমন বিকট একটা আওয়াজ, এমন চিৎকার মারলেন। এক চিৎকার মারার পরে ওই দত্ত পানি সহ জমিনের নিচে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপর থেকে ভাইজান সমস্ত বাচ্চা মিলিয়া ওই মালদ্বীপের মানুষ একসাথে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের